আসলে টাঙ্গাইল শাড়ি এর আগেও স্বীকৃতি পেয়েছে, এখন আবার এই যে নতুন করে ইউনেস্কো থেকে বিশ্ব স্বীকৃতি পেল, এটা তো আমাদের গর্ব। আর এটা বিলুপ্তির পথে মূল কারণ হচ্ছে এই টাঙ্গাইল শাড়িটা আমরা যে তৈরি করি, বুঝছেন, তৈরি করি শ্রমিকের যারা কাজ করে ওদের যে পারিশ্রমিক দেই, ওদের ওই পারিশ্রমিকে তো আসলে চলে না বিধায় ওরা অন্য পেশায় চলে যাচ্ছে, নতুন করে কারো শিখতেছে না। নতুন করে শিখলে এই শিল্পটা বেঁচে থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই স্বীকৃতি সারা বিশ্বের মানুষ জানবে, এটা একটা বিশাল ব্যাপার, বুঝছেন। টাঙ্গাইল শাড়ি নামে যে একটা নাম আছে, এটা তো হয়তো এই সারা বিশ্ব জানে না, এটা হয়তো নতুন করে জানবে। দেশের পাশাপাশি বিদেশে একটু বাড়ার কথা, বাড়লে তখন আমরা এটা আবার মেকআপ দিতে পারবো কি না সেটা একটা ব্যাপার আছে, বুঝছেন। যে প্রোডাকশন হচ্ছে এখন, মানে অরিজিনাল হ্যান্ডলুমটাতে যে শাড়িগুলা, এগুলো যে প্রোডাকশন হচ্ছে এখন, তার তো নেই, দেখছি তো অনেক কমে গেছে, তাতে চাহিদা অনুযায়ী দিতে পারবো না মনে হয়। আমরা খুশি, আমরা যে জিনিসটা তৈরি করতেছি আমাদের এটা বিশ্বে একটা স্বীকৃতি, এটা আমরা খুশি হব না? বিভিন্ন অঞ্চলের থেকেই এইখানে শাড়ি কেনার জন্য আসে, রাজশাহী, পাবনা, ঢাকা, বা এইখানে আবার সুতি, হাফ সিল্ক, সিল্ক, মসলিন আর বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায়, উৎপাদন হয়, বিক্রি হচ্ছে। আমাদের এখানে 1200 টাকা থেকে শুরু করে 70-80 হাজার এর মধ্যে শাড়ি পাওয়া যায়। ইউনেস্কো যেহেতু স্বীকৃতি পেয়েছে, এটা আমাদের গর্বের বিষয়, কারণ এটা আশেপাশে এখন সব জায়গায়, দেশে বা বাইরে সব জায়গায় জানতে পারে যে টাঙ্গাইল শাড়ি মূলত মানে প্রচলিত আছে। স্বীকৃতি কারার জন্য আগে জানতো না, দেশ দেশ বিশেষে এখন জানে যে টাঙ্গাইলের একটা শাড়ি হয়, যেটা আন্তর্জাতিক বাজারে অবশ্যই একটা স্বীকৃতি পাওয়ার মানে 100% সম্ভাবনা আছে, যদি সরকার সেই কোনোভাবে যদি কোনো উদ্যোগ নেয়। হ্যাঁ, ব্যবসাও বাড়বে, শাড়ির চাহিদা যখন অন্যান্য দেশে এক্সপোর্ট হবে তখন শাড়ির তো চাহিদাও বাড়বো, সেই হিসাবে আমাদের কাজের নিয়োগটাও বাড়বো, আমাদের আরও নতুন নতুন ডিজাইন চেষ্টা করার মতো মানে প্রচেষ্টা থাকবো। ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার ফলে শাড়ি আগের থেকে অনেক বেশি পরবে বা চলবে, এরকম অবশ্যই আশা করা যায়।